আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়েলকাম টু লাকি খাতুনস কুকিং স্টাইল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব স্বাদের সেমাই বরফি রেসিপি। আপনারা এটাকে সেমাই সন্দেশও বলতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করাও অনেক সহজ। তাহলে চলুন জেনে নেই রেসিপিটি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ অর্গানিক ঘি। ঘি গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টি সাদা এলাচ। এই ঘির মধ্যে মশলাটা ভেজে নিচ্ছি। এখন আমি 100 গ্রাম কুলসুম সেমাই নিয়েছি। এই কুলসুম সেমাইটা ঘির মধ্যে লো আঁচে ভেজে নিব। 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং কিছু কাজু বাদাম। কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে মিডিয়াম আঁচে আরও 3-4 মিনিট ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ঘি দিয়ে ভাজার পর দেখেন সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং পরিমাণেও কমে এসেছে। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব। এরপর একটি প্লেটে ঢেলে দিব এবং ঠান্ডা করে দিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি দুধটা তৈরি করার জন্য 6 কাপ পানি, স্বাদ মতো লবণ এবং 1 কাপ চিনি দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিব। 10 মিনিট পর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও 10 মিনিট কুক করে নিব। 10 মিনিট কুক করার পর দুধটা দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারেন। আমার দুধ তৈরি রেডি। এখন আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে 5 মিনিট কুক করে নিব। বেশি কুক করার প্রয়োজন নেই, কারণ দুধটাও ঘন হয়ে গিয়েছে এবং সেমাইটাও পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন 5 মিনিট কুক করলেই হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন সেমাইটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলব এবং যে পাত্রে এটিকে সেট করব সেই পাত্রে আমি অর্গানিক ঘি ব্রাশ করে নিচ্ছি এবং পুরো সেমাইটা ঢেলে দিচ্ছি। আমি যেভাবে চেপে চেপে দিচ্ছি আপনারা এভাবে দিবেন। এরপর পুরোটা সেমাই দেওয়ার পর আমি ঠান্ডা করে নিব। আপনারা চাইলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে পারেন অথবা ফ্যানের বাতাসেও ঠান্ডা করতে পারেন। তো আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে সেমাইয়ের চতুর্পাশ আলগা করে দিচ্ছি এবং নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সত্যি এই সেমাইয়ের সন্দেশ বা সেমাইয়ের বরফিটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা চাইলে ঈদের দিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে অতিথি আপ্যায়নে এরকম সুন্দর ডেজার্ট তৈরি করতে পারেন। এখন আমি কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। ইনশাআল্লাহ আগামীতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাকি খাতুনস কুকিং স্টাইল চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।